তো বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আর তোমরা আমার এই ভিডিওর শুরুতে ভাবছো যে এই জায়গাটা ঠিক কোথায়, এটা কি দীঘা না এটা সাগর না এটা সমুদ্র, তোমরা এরকম কিছুই ভাবছো যে এটা ঠিক কোন জায়গা। তো এটা ঠিক কোন জায়গা দেখতে হলে তোমার পুরো ব্লগটা তোমাদের কন্টিনিউ করতে হবে। আর আশা করছি আমার পুরো ব্লগটা কন্টিনিউ করলে তোমাদের খুবই ভালো লাগবে। আর তোমরা আমার পুরো ব্লগটা দেখে প্লিজ আমার পাশে দেখো। তো চলো পুরো ব্লগটা দেখো। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমি তো খুব একটা ভালো নেই, কেননা তোমরা জানো যে আমার শরীরটা খুব একটা ভালো নেই। যেহেতু আমি 1 মাস মতো হয়ে গেছে আমি কোনো শর্টস ভিডিও দিতে পারছি না, আর খুব কমই ব্লগ ভিডিওগুলো দিচ্ছি মাঝে মধ্যে। আর আমার শরীরটা দেখতেই পাচ্ছ কতটা খারাপ। আর তো এদিকে শর্টস ভিডিও না দেওয়ার কারণে পুরো চ্যানেল ডাউন হয়ে গেছে। তোমরাও সেভাবে, আর যেহেতু শর্টস ভিডিও দেওয়া হচ্ছে না, তোমরাও সেভাবে ভালোবাসা দিচ্ছ না আর আমাদের ভিডিওগুলোও দেখছো না, তার জন্য। আর এদিকে দেখো, এই যে নদীটা দেখতে পাচ্ছ, তোমরা এতক্ষণ ভাবছিলে নদীটা ঠিক কোথায়, মানে কোথায় এই নদীটা। নদীটা এত সুন্দর লাগছে কোথায়। তো এই নদীটা হলো আমাদের সুন্দরবন নদী। তো এর আগে কিন্তু আমি দেখিয়েছিলাম আমাদের সুন্দরবন নদী জঙ্গল সব কিছুই। আর আগেরবারে তো ব্লগ ভিডিওতে আমি জঙ্গলের ভিতরেই ঢুকেছিলাম, সেই ব্লগটাই দিয়েছিলাম তোমাদেরকে। তো এবারে আর জঙ্গলের ভিতরে ঢুকিনি, এবারে নদীটাই দেখালাম। তো চলো আমাদের নদীটা তোমরা দেখবে, আশা করছি খুবই ভালো লাগবে। আর এদিকে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি অলরেডি, আমাদের নদীর দিকে চলে এসেছি, ঠিক আছে। আর ওদের দেখো সব, মানে যেহেতু আমাদের গ্রাম্য পরিবেশ, আর নদীতে সবাই দেখো ওই যে একটা মেয়ে হাঁটাহাঁটি করছে, মিন ধরছে, খুবই ভালো লাগে জানো তো। আগে যখন বাপের বাড়ি থাকতাম তখন এই নদীতে আমাদের অনেক স্মৃতি পড়ে রয়েছে। মানে এই নদীতে যেতাম, মাছ ধরতাম, চিংড়ি ধরতাম, খুবই ভালো লাগতো। আর ওই যে নদী দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই যে বনটা দেখতে পাচ্ছ, ওই বনের ওপারে কিন্তু, এটা তো হালকার উপর দিয়ে একটা স্রোত তোমরা দেখতে পাচ্ছ, ওই বনের ওপারে কিন্তু অনেক বড় নদী, শুধু জল আর জল। মানে কি বলবো, দীঘাকে হার মানিয়ে দেবে আমাদের এই নদী। দীঘা ঠিক কতটা জল বা কতটা বন বা কি আমি জানি না, অতটা দীঘার দেখিনি কোনো দিন। তবে আমাদের এই নদীটা দেখলে মনে হয় না দীঘা এর থেকে সুন্দর হতে পারে। খুবই সুন্দর, চলো তোমাদেরকে পুরোটাই দেখাবো। আর এদিকে দেখতে পাচ্ছ কত ঘন জঙ্গল, আর এই ঘন জঙ্গলের পাশ দিয়ে কিন্তু আমাদের রাস্তা। আর এই রাস্তা দিয়ে আমাদের যেতে হয়, খুবই ভয় লাগে। এই যে এবারে পরিষ্কার তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এগুলো ছোট ছোট গাছ। এপারে এই যে জঙ্গল রয়েছে, আর এপারে কিন্তু আবার ঘরবাড়ি, মানুষ বসবাস করে। এদিকে দেখো নৌকো বাঁধা রয়েছে, খুবই ভালো লাগে না। তোমরা আসলে হয়তো বা বুঝতে পারবে না যে ঠিক কতটা সুন্দর লাগে। আর এদিকে দেখো নদীটা ঠিক কতটা সুন্দর লাগছে। ওই যে নদী দেখতে পাচ্ছ বন্ধুরা, নদীতে অলরেডি মানে চলে এসেছি বলতে আর একটুখানি ঢুকে গিয়েছি। তো এদিকে দেখো কতটা সুন্দর লাগছে, তোমরা কমেন্ট করো। তোমরা না এলে তোমরা তো বিশ্বাসই করবে না, ফোনে দেখাচ্ছি, ফোনে তোমরা দেখে আমাকে কমেন্ট করো ঠিক কতটা সুন্দর লাগছে। তো দেখো আকাশটা ঠিক কতটা সুন্দর লাগছে, আর নদীটা একটু পরে তোমরা দেখতেই পাবে যে আমরা নদীতে নেমে প্রচণ্ড আনন্দ করেছি। আনন্দ মানে এতটা আনন্দ তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এদিকে দেখো মাম্মাম কিন্তু প্রচণ্ড ভয় পাচ্ছে, ভয়ের কারণে নিচেই নামেনি। আমরা গিয়েছিলাম 3 বোন আর আমার মা, আর আমার মাম্মাম আর আমার দিদির মেয়ে ছেলে। তো আমরা এই 4-5 জনেই গিয়েছি। তো আমরা 3 বোনেই জলে নেমেছিলাম, দিদির ছেলে আর আমার মাম্মাম ওরা উপরে ছিল। তো আমরা 3 বোনে জলে নেমেছি। দেখো তোমাদের সাথে বক বক করছি, সাউন্ডটা দিইনি এই কারণে, কেননা এতটাই হাওয়া হচ্ছিল যে সাউন্ডটা দিলে তোমরা আমার সাউন্ড শুনতেই পাবে না। আমি অনেক বকবক করেছি, কিন্তু পরে দেখলাম আমার ভয়েস শোনা যাচ্ছে না, যার জন্য আমি পরে ভয়েস দিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। তো এদিকে দেখো নদীটা ঠিক কতটা সুন্দর লাগছে, আমি সেগুলোই তোমাদেরকে বলছিলাম। দুঃখের বিষয় যে আমার সাউন্ডগুলো হালকার উপর দিয়ে শোনা যাচ্ছিল, খুব চিল্লে চিল্লে কথা বলছিলাম।
তো দেখো বন্ধুরা ঠিক কতটা সুন্দর লাগছে। আর এই যে বড় বড় ঝড়, বড় বড় আমফান ঝড়, ফণী ঝড়, আর তারপরে মানে যে ঝড়গুলো হয় আর কি, এই ঝড়েতে কিন্তু আমাদের নদীতে পুরো ভেঙে গিয়ে মানুষজনের প্রচণ্ড ক্ষতি হয়। আর এদিকে দেখো বন্ধুরা আমি কাদার মধ্যে নেমে গেছি, কাদাতে হাঁটাহাঁটি করছি। আর একটা সর্বনাশ হয়েছে, সেটা হলো বোন আমার ভিডিওটা করছিল, করতে করতে বোনের ফোনটা হাতের দিয়ে কাদার মধ্যে পুরো ঢুকে গেছে, পুরো মানে ফোনটাই পড়ে গিয়েছে। তো তোমাদের সেটাও দেখাবো। তো এদিকে আমি তো কাদার মধ্যে নেমে গেছি, ওদেরকে বলছিলাম আয় আয়। এদিকে দেখো এই যে ফোনটা পুরো কাদার মধ্যে ঢুকে গেছে, দিদি ঝাড়ছিল, কি অবস্থা হয়েছে ফোনটা। তো এদিকে দেখো আমি ওদেরকে ডাকছি, বলছি আয়, ওরা আসছে না, আবার আমাকেই যেতে হবে, গেলে তারপরেই ওরা আসবে। তো আমি উপরে উঠে গেলাম, গিয়ে আমি ফোনটা ধরলাম। তারপরে বোন এই যে নিচে নেমে গেছে, নিচে নেমে গিয়ে এখন ও যাচ্ছে আর আমি ভিডিওটা করছি। তো আমরা পুরো ওই জলের মধ্যখানে যাব। এত সুন্দর একটা ঢেউ হচ্ছিল না, যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তখন জোয়ার উঠছিল। আর এদিকে দিদি দেখো, দিদি খুব আনন্দ করছে, যেহেতু দিদি আগে কোনো দিন যায়নি। দিদি প্রথমবার আমার সাথে এই জলে না মানে আমাদের নদীতে গেল আর কি। আর এদিকে দেখো আমি এই যে চলে যাচ্ছি জলের মধ্যে, প্রচণ্ড আনন্দ হয়েছে। আর এই যে জলের মধ্যে চলে যাচ্ছি, এত প্রথম মানে ভয় লাগছিল যে জলের মধ্যে অনেকেই এরকম টানের মধ্যে চলে গিয়েছে। তো আগে শুনিনি, ও জলের থেকে উঠে গিয়ে তারপর গ্রামের লোকরা বলছিল শুনলাম। তো এদিকে দেখো আমাকে ফেলে দেবে বলে আমার দিদি খুব চেষ্টা করছিল। শেষমেশ পুরো ভিজেই এসেছি, তোমরা পুরোটাই দেখতে পাবে, পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে যে ঠিক আমরা কতটা আনন্দ করলাম না করলাম, কখন বাড়ি গেলাম, সব দেখতে পাবে। আশা করছি বন্ধুরা তোমরা আমার পাশে আছো আর দেখছো আমার ব্লগটা। তো এতক্ষণ ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই